हाय फ्रेंड, चलो गार्लफ्रेंड के प्रपोज करार জন্য আজকে আমরা এই ফুলের তোড়াটা বানিয়ে নিই। তো কিভাবে কি বানাতে হবে পুরো ভিডিওটা দেখে নিই। চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস, এই তোড়াটা বানানোর জন্য প্রথমত আমাদের কিছু কেনাকাটা দরকার। আমি এখানে কিছু রঙিন পেপার কিনে নিয়েছি, সাথে আরও অনেক সামগ্রী, সবকিছু আমি ব্যবহার করবো। রঙিন পেপার আমার এই ভিডিওর জন্য এবং এক্সট্রার জন্য কিছু কিনে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি এই যে রাখিটা দেখতেছো না, এটাকে রাখি বলে না কি বলে আমি নিজেও জানি, তবে এটাকে আমি রাখি বলে চালালাম, যেটা টান দিলে একটি ফুল হয়ে যায়। সাথে নিয়ে নিয়েছি গ্লুগানের আঠা এবং একটি ফেভিকল ওয়াটার আঠা যেটাকে বলে। নিয়ে নিয়েছি এক কালার গিফট পেপার। এই গিফট পেপার গুলো 10 টাকা পিস নিয়েছে, আর আমি যখন ছোট ছিলাম তখন 2 টাকা করে পিস ছিল। সাথে নিয়ে নিয়েছি A4 সাইজের পেজ এবং ফাইল, তাছাড়া পেন্সিল। তো আমি একটা ফাইল ব্যবহার করব, আর একটা ফাইলে আমি আমার কিছু আর্ট করা ছবি রেখে দিব, যেগুলো যাতে নষ্ট না হয়, আর এগুলো আমি যত্ন করে রাখতে পারবো এই ফাইলের ভিতরে। আমি একটি বড় কার্টুন নিয়ে নিয়েছি এবং গোল করে কেটে নিয়েছি, যেহেতু আমি বড় একটি ফুলের তোড়া বানাবো এর কারণে। তো তোমরা দেখতে থাকো কিভাবে কি আমি করছি। তো একটা ফাইল ওই কাজে লাগিয়ে দিলাম, সাথে আরেকটা ফাইল নিয়ে আসলাম এবং এই ফাইলটাকে আমি 2 সাইডে ভালো করে কেটে নিব। আর কেটে নেওয়ার পরে এটাকে খুলে ভালো করে আঠা লাগিয়ে নিতে হবে। আঠা লাগানোর পরে আমাদের যে খয়েরি কালার একটি গিফট পেপার ছিল সেটাকে ঠিক উল্টো ভাবে লাগাতে হবে। গাইস, তোমরা যদি এটা লাগাও তাহলে অবশ্যই সদর ভাবে লাগাবে, কারণ উল্টো ভাবে লাগালে এটা একটু খাস্তা খাস্তা কালার হয়ে গেছে, মানে কেমন জানো লাগতেছে আমার। তো এরপরে চলে আসলাম আমি গোলাপ ফুল বানানোর জন্য। তো আমি একটি পেপার নিয়ে ওখানে কিছু ড্র করলাম এবং এইভাবে ঠিক অনেকগুলো কেটে নিলাম। আর তোমরা যারা আর্ট অ্যান্ড ক্রাফট দেখো বা আর্ট অ্যান্ড ক্রাফট করো, তারা তো অবশ্যই এই গোলাপ ফুল কিভাবে বানাতে হয় তা জানো। আর যদি যারা না জেনে থাকো তাহলে আমার এই ভিডিওটা দেখো, এমনিতেই পেরে যাবে, এটা বানানো খুবই সহজ। আর এখানে আমি অনেকগুলো গোলাপ ফুল বানিয়ে নিয়েছি, তারপর আমার অনেকটা কম পড়ে গেছে, তাই ভাবলাম যে মাঝখানে কিছু ইউনিক গোলাপ ফুল দেওয়া যাক। আমি আমার বোনের হেয়ার ব্যান্ড থেকে কিছু ইউনিক গোলাপ ফুলগুলো কেটে নিয়ে এখানে লাগিয়ে দিছি। ও জানে না যে ওর হেয়ার ব্যান্ডের 12টা বাজে গেছে, আর ও জানলে আমার 12টা বাজায় দিব। আর এই নো ফাইনাল লুক হয়ে গেল তোরা। তো এরপরে যে আমি ফাইলটা বানিয়েছিলাম ওই ফাইলটাকে নিয়ে এসে মুড়ির প্যাকেটের মতো মুড়িয়ে নিলাম এবং আটা দিয়ে ভালো করে শক্তপোক্ত করে লাগিয়ে নিলাম। তো এটা করার পরে আমি আমার আবার তোড়ার কাজটা একটু করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এখানে আমি কিছু ছোট ছোট কার্ডবোর্ড কেটে নিয়েছি এবং আঠা লাগিয়ে এটাকে এই তোড়ার মাঝখানে বসিয়ে দিলাম। তো এটা ওই কাজটা করার ফলে কি হলো যে এটা একটু শক্তপোক্ত হলো আর ধরাতেও খুব সহজ হবে। তো এখানে আমি যে একটি কি বানাচ্ছিলাম এটা জানি না, বাট এটাকে আমি নিচে লাগাই দিচ্ছি। তো নিচে লাগানোর সাথে সাথে এটাকে দেখতে আরো সুন্দর লাগতেছে। তো তারপরে আমি এখানে আঠা দিয়ে একটি রাখি, সেই রাখিটা আমি বেঁধে দিলাম। তো এই রাখিটা বাঁধার কারণে এটাকে আরো সুন্দর লাগতেছিল। তাছাড়া আমি আরো ডেকোরেট করবো। আর তোমরা বলতে পারো যে ভিডিওই তো হচ্ছে না, কিভাবে কি ভিডিও করতেছি। আসলে আমার ভিডিও স্ট্যান্ড ভেঙে গেছে, আর আমি কয়েকদিন ধরে আর্ট ভিডিও করতে পারতেছি না, এই কারণে। তাই আমি আমার ইউটিউবে শর্ট ভিডিও, আমার পুরাতন ভিডিও গুলো ছাড়তেছি। আর অনেকে তো আমাকে গালাগালি করে রাখতেছই না যে রাজীব ভাইকে কত সাপোর্ট করছি, অথচ রাজীব ভাই আমাদের একটি ভিডিও বানিয়ে দিতেছে না। বাট বন্ধুরা, তোমরা একটু অপেক্ষা করো, অবশ্যই আমি দিব। আমি একটি ভিডিও স্ট্যান্ড কিনবো, তারপরে আমি আবার আর্ট ভিডিও গুলো শুরু করবো। তো ট্যাকের হাটের কে কে আছে অবশ্যই আমাকে একটু ইনবক্সে কমেন্ট করে জানাও, অথবা একটু আমার নাম্বারে ফোন দিতে পারো, কারণ আমার নাম্বার যেটা হচ্ছে বিজনেস বা আর্ট নাম্বারে যেটা আছে সেটাই কল করো। আর এই নাও, আমি ভাবছিলাম ভিডিওটা অনেক বড় হবে, বাট একদম বড় হয় নাই। তো এখানে আমি কিছু ক্লিপ নিতেছি ভিডিওটা একটু বড় করার জন্য। তো এটাকে আমাকে প্রথমে খারাপ দেখা যাবে এবং আমি বসা থেকে যখন উঠবো তখন আমার লুক চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমার ইউটিউব বা টিকটকের শর্ট ভিডিওর জন্য আমি করতেছি। তো তোমরা দেখো না টিকটক বা শর্ট ভিডিওতে যে একটি লোক খারাপ অবস্থায় থাকে, পরে কোনো একটা ম্যাজিক হয় বা কিছু একটা হয়, তারপরে তার লুক চেঞ্জ হয়ে যায় এবং খুবই হ্যান্ডসাম এবং খুব সুন্দর লাগে। তো আমিও ঠিক ওরকম একটি ভিডিও বানাতে চাইতেছিলাম। আর এই সমস্ত ভিডিও আমার দেখবা টিকটকের নিচে হাজার হাজার রয়েছে। তো আমি ট্রানজেকশন বা কি বলে ওটাকে, এই সমস্ত ভিডিও আগে বেশি করতাম। তো এখানে আমি আমার দ্বিতীয় ক্লিপটা নিব। তো এর কারণে আমি শার্ট পরে নিয়েছি, একটি ব্লেজার পরে নিয়েছি। আর আমার এই ব্লেজারটা কেন জানি মনে হইতেছে ওটার সাথে একটু হলেও ম্যাচিং আছে, ওই তোড়াটার সাথে। তো ওই তোড়াটার সাথে একদম ম্যাচিং আমি কোনো ব্লেজারই পাচ্ছিলাম না, এটা পাইছি একটু মনে হয়েছে যে ওই তোড়াটার সাথে ম্যাচিং, তাই আমি এটা পরে নিই কোনো মতে উপরে একটু সুন্দর দেখা যায় যাতে, তাই একটা ঘড়ি, তারপরে বোতাম গুলো লাগিয়ে চুলটাকে হাসড়িয়ে নিলাম। তো এই নাও, বারবার আমি দেখতেছি কেমন লাগতেছে না লাগতেছে, আর বারবার তোরা হাতে নিয়ে দেখতেছি। তো ফাইনাল আমাকে ভালোই লাগতেছে। এবার চলো ভিডিওর কাজ শুরু করি। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্লিপের যে শটটা হবে, সেটা নিচ থেকে উঠবো আমি, আর আমার লুকটা চেঞ্জ হবে। তো এখানে আমি কিছু শট নিতেছি, আর এগুলোকে জোড়াতালি এডিট করে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। তো আমি সানগ্লাসটাও পরছিলাম, কিন্তু আমার সানগ্লাসটা পরা উচিত হয় নাই, কারণ সানগ্লাস পরে আমার কানা লাগতেছে। আমি যদি কোনো গার্লফ্রেন্ডকে সানগ্লাস পরে এই জিনিসটা দিতে দেবো, তো আমাকে লাথি দিয়ে সরাই দেবো, খুব কানা, তোরে আবার প্রপোজের অ্যাকসেপ্ট করবো না। আর তোমরা আবার ভাইবো না যে আমি কারো প্রপোজ করতে চাইবো। আমি শুধুমাত্র ভিডিওর জন্য এটা বানাইছি আর তোমাদের জন্য একটু শেয়ার করতেছি, তোমাদের সাথে। আর তুমি আবার ভাইবো না যে তোমাদের কাউরে আবার আমি প্রপোজ করতে যাবো, কারণ আমি ছেলে মানুষ ভাই। আমারে প্রপোজ করলে করবো, কেউ না করলে নাই। আমি কেন মানুষেরা করতে যাবো আর মানুষেরা তেলাইতে যাবো? এই ভাই, কেমনে যে মানুষ প্রেম করে আমি তো তাই জানি না, এত সময় কেমনে পায় ওরা। আমি তো নিজের জন্য একটু সময় বের করতে পারি না, আর প্রেম প্রীতি আমাদের হবেই না। আর এইটা তোমাকে কার কার লাগবে কমেন্ট করে জানাও, আমি দিয়ে যাবো না, ঠিক আছে? ব্যাপারটা বুঝো নাই। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আর এটা শুধুমাত্র
लड़की के लिए तुम्हारे लिए, ठीक है? तुम ये ले लो। তো এলো তো বন্ধুরা, আর কি এই পর্যন্ত আমার আজকের ভিডিও। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে এটা একটু কমেন্ট করে। আমি কিন্তু খুব চেষ্টা করি তোমাদেরকে ফানি কিছু দেওয়ার জন্য এবং ফানিভাবে এই ভিডিওটা করার জন্য, যাতে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো। আর আমার ফোনও ভালো না, আমি খুবই গরিব, এর কারণে আমার স্ট্যান্ড ফোন সবকিছু একদম নষ্ট। আর এর কারণে আমার ভিডিও তেমন একটা ফানি করতেও পারি না, কারণ ফোনে জায়গা থাকে না, স্টোরেজ ফুল হয়ে যায়। তো তারপরে যতটুকু করি তোমরা একটু কমেন্ট করে জানাও যে এতটুকু ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। আর যারা আমাকে ভালোবাসা দিছো, সাপোর্ট দিছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাছাড়া নতুন যদি কেউ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিবে। আর যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে চলেছো তাদেরকে তো আরো অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমার সাথেই আছো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে। আর একটু ভালোবাসা দিয়ে একটা লাইক এবং কমেন্টটা করেছে। আর তোমরা যারা বলতেছো রাজীব ভাই লাইভে আসো, অবশ্যই আসবো। তোমরা যদি আমার ইউটিউবে অনকে সাবস্ক্রাইব এনে দিতে পারো তাহলে আমি তোমাদের জন্য লাইভে আসবো এবং সরাসরি তোমাদের সাথে কথাও বলতে পারবো। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। এভাবেই সাপোর্ট করে যেও। তো আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।